भगवत्प्रसादो यस्य प्रसादन्नवति कुतोऽपि ध्येयं शुभंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ सुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरे यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে গতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদান মোহ সন্তঃ সংবলম্বন। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা गिरिधारी जीवर
আমাদের প্রাণাধিদেবতা হৃদয়াধিদেবতা শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথের অহেতুকী করুণা, শ্রী শ্রী বৃষভানুনন্দিনী প্রাণেশ্বরী স্বামিনী কিশোরীমণি নিকুঞ্জেশ্বরী নিকুঞ্জ পট্ট মহিষী শ্যাম মনমোহিনী, আমাদের জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু, লক্ষ্যবিন্দু, প্রাণবিন্দু শ্রী শ্রী রাধারানীর শুভ জন্মোৎসব, শ্রী শ্রী রাধাষ্টমী, রাধিকা জয়ন্তী তিথি সামনে আসতে চলেছে। সামনে দাঁড়িয়ে তাকে বরণ করতে, স্বাগত জানাতে আমরা এখন রাধারানীর বিষয়ে কিছু শ্রবণ কীর্তনের বাসনা, ইচ্ছা অন্তরে পোষণ করি। যে কোনো ভাবে হোক, জন্মাষ্টমীর কথা তো কিছু গেল, কিছুই বলা হলো না, কারণ বলার কথা অনেক, নিত্য নূতন। হরিভক্তি বিলাসে দেখুন, জন্মাষ্টমীর ব্রতে কি মহামহিমা, নন্দোৎসবের মহিমা। জন্মাষ্টমী ব্রত কথা মহারাজ দিলীপকে, সূর্যবংশী ও নরেশ মহারাজ দিলীপকে কুলগুরু বশিষ্ঠ দেব শ্রবণ করাচ্ছে। ত্রেতা যুগে বসে কত পরে হয়েছে দাপরের কৃষ্ণাবতার, কিন্তু যেহেতু অবতার নিত্য, অবতারীর অবতার, ব্রতগুলিও নিত্য, কেবল ঘুরে ঘুরে আসে, চিরকাল আছে। ভক্তি অনাদি অনন্ত, ভগবান যেমন অনাদি অনন্ত, ভজনও অনাদি অনন্ত, ভক্তিও অনাদি অনন্ত, ভক্ত অনাদি অনন্ত। রাধারানী আবির্ভূত হলেন সেদিন থেকে রাধাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম হলো, তার আগে জন্মাষ্টমী ব্রত ছিল না এমন নয়। সত্যযুগেই প্রহ্লাদের থেকে নৃসিংহ চতুর্দশী ব্রতের প্রাদুর্ভাব হলো এমন নয়। সমস্ত ব্রতগুলি নিত্য, সনাতন আছে। ঘুরে 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 সময়ে সময়ে প্রকাশ হয়। এমন একটা সুন্দর কথা, মহাপ্রভুর ভজনের আভাসে আমরা পরম মহান প্রেম লাভ করব। মহাপ্রভুর ভজন করতে হয় না। কেউ যদি পুতনার মতো ভজনের আভাস দেখায়, পুতনা যেমন সেজে গুজে আভাস দেখালো, মাতৃভাবের আভাস, লালন পালনের আভাস, ওই আভাসে সে কৃতার্থ হয়ে গেল। শাস্ত্র বলছেন ভজন করতে হয় না, ভজনের আভাসে, নামাভাসেই ধন্য হয়ে যায়। হরিদাস ঠাকুর বলছেন নামের ফল মুক্তি নয়, ভক্তি নয়। নামের ফলে, মুখ্য ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। নাম নাও প্রেম পাও,
চলে যাও। নামগ্রহণং খলু বৈকুণ্ঠ আরোহণম। আর কোন স্তরই নাই। সুবুদ্ধি রায়কে মহাপ্রভু বললেন কাশীতে যে তোমাকে গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে বলছে, তপ্তঘৃত পান করে। আমি বলছি ওদের কথা শোনো, শুনবে না তুমি। এক কৃষ্ণ নামে তোমার সমস্ত পাপ চলে যাবে। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যার নাম লইতে সংসার বন্ধ ঘুচে। একবার আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ। দ্বিতীয় কৃষ্ণ নাম নিতেই তুমি কৃষ্ণ চরণে প্রেম পাবে। আর তৃতীয় কৃষ্ণ নাম নিতে কৃষ্ণের চরণে চলে যাবে। 3 কৃষ্ণ নাম পর্যাপ্ত। আভাসী সাধু সঙ্গ লাভ হয়, আভাসী ভক্তি লাভ হয়। অজামিল তাহাতে প্রমাণ। বিষ্ণুদূত এসে গেল, অন্তরিক বৈরাগ্য এসে গেল, শরীরের আবেশ দূরে গেল, জগতের প্রতি সত্য জ্ঞান দূরে গেল। স্ত্রী পুত্রের প্রতি যে মোহ ছিল, গৃহের প্রতি মোহ ছিল, সব গেল। হরিদ্বারে গিয়ে সেই 88 বৎসর বয়সে অজামিল একটা মন্দিরে আসন করে গঙ্গার তীরে নিরন্তর নারায়ণ 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 নারায়ণ, আর তো কিছু করেনি। প্রেম পেয়ে গেল, আরতি উৎকণ্ঠা জাগলো। মৃত্যুকাল এসে উপস্থিত হলো, তখন গঙ্গার পাড়ে চলে গিয়ে গঙ্গার জলের ভিতরে নারায়ণ নারায়ণ বলতে প্রাণ চলে গেল। বিষ্ণুদূত এসে গেলেন, চতুর্ভুজ হয়ে গেল, বিমানে করে নিয়ে গেল। এই রাস্তাটাই তো মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। যদি নারায়ণ নামের এত মহিমা হয়, যদি কৃষ্ণ নাম এত মহিমান্বিত হয়, নাম নাম মুখ্যতম নাম কৃষ্ণাক্ষং মে পরন্তপ। নিখিল নামের ভিতরে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। 3 বার বিষ্ণু সহস্র নাম আর 1 কৃষ্ণ নাম। রাম রামেতি রামেতি বরাননে। আচ্ছা, তাহলে রাধা নামের কত মহিমা হবে? যে রাধা নাম গোবিন্দ সবসময় জপ করেন, যে রাধারানীর চরণ নখত চন্দ্র চন্দ্রিকা 6টা গোবিন্দ সবসময় ধ্যান করেন, সবসময় রাধা মন্ত্র জপ করেন, এ তো বারবার বলা হচ্ছে পরাবিদ্যা দক্ষরা। গোবিন্দের জপা নাম, গোবিন্দের জপা মন্ত্র, গোবিন্দের ধ্যেয় রাধারানীর নখচন্দ্র চন্দ্রিকা। গোবিন্দ এই বৃন্দাবনে রাধারানীর চরণ চিহ্নে সবসময় লুণ্ঠিত হন। রাধারানী চলে গেছেন, চরণ চিহ্ন ব্রজ রেণুর উপরে, সেইখানে মাধব লুণ্ঠিত হন। রাধা চরণ রেণু অঙ্গে মাখে। পুলকিত তনু শাস্ত্র নেত্র। রাধারানীর চরণ শোভা দেখে বিমুগ্ধ হয়ে যান, খুঁজে বেড়ান কোথায় রাধারানীর চরণ চিহ্ন। গোবিন্দের হৃদয়ে রাধা চরণ।
গোবিন্দের মস্তকে রাধাচরণ, গোবিন্দের নয়নে রাধাচরণ, গোবিন্দের অঙ্গে অঙ্গে রোম রোম রাধা নাম এবং রাধা চরণের প্রতিবিম্ব। আমরা রাধা চরণ উপাসী, আমরা অনন্য রাধা নিষ্ঠ। যদি রাধা নাম এত মহিমান্বিত হয়, তাহলে গোবিন্দ যখন রাধা হয়ে গেলেন, গোবিন্দ আজ রাধা হয়ে গেছেন। প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি পরিণতি, রাই কানু একাকৃতি। তাহলে গৌর নামের কত মহিমা, গৌর 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 বললে কত মহিমা, কত অনুভূতি, কত শান্তি। আবার গৌর যার নামে আকুল, যার নামে গৌর আকৃষ্ট হন, সেই নাম কত মধুর। নিতাই 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 দশদিকময়, নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। তাহলে রস বেড়ে চলেছে। সেই নিতাই নরোত্তম রূপে আবির্ভূত আজ। যিনি নিত্যানন্দ, তিনি আজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নিতাই নরোত্তম। নিতাই কখনো বলতে পারেন না যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই বলতে পারেন নিতাইয়ের মহিমা, কিন্তু নিতাই দাস বলতে পারে। প্রভু কি প্রভুর মহিমা বলতে পারেন? দাস বলতে পারে, দাসানুদাস বলতে পারে। ওই জন্যই তো প্রভুর থেকে দাস কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। প্রভু দাস না থাকলে প্রভুর প্রভুতা কোথায়, প্রভুত্বই বা কোথায়? কে প্রভু বলবে? দাস আছে বলে তো প্রভু আছে। প্রভু দাস না থাকলে প্রভুকে কে প্রভু বলবে? প্রভুর প্রভুতা প্রকাশ পাবে কোথায়? এই জন্য গৌর হতে অধিক দয়াল, আমাদের নিতাই থেকে অধিক দয়াল। নিতাই কিঙ্কর, নিতাই দাস, তারা নিতাইয়ের থেকে অনেক বেশি শক্তিধর। ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক এক নিতাই কিঙ্করে, তারা এতই শক্তিধর। ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক এক নিতাই কিঙ্করে। তো নিতাই যখন নরোত্তম হলেন, তখন নরোত্তম রূপী নিতাই বলছেন, গোড়া সম বহু নয়। প্রভু তো অনেকেই আছেন। নারায়ণ প্রভু, ক্ষীরোদক মহাবিষ্ণু প্রভু, সবাই প্রভু। রাম নৃসিংহ বরাহ বামন, নরনারায়ণ হংস হয়গ্রীব, যজ্ঞ দত্ত ঋষভ পৃথু, কি কহিব কত শত চুয়া অবতার। কিন্তু একলি গৌরাঙ্গ চাঁদ পরানো হামার। গৌর পারম্যবাদী। নরোত্তম দাসে কয় গোড়া সম বহু নয়। প্রভু তো অনেকেই আছেন, প্রভুর তো অভাব নাই, কিন্তু আমাদের গৌরাঙ্গের মতো প্রভু নাই। বললেন কেন নাই? প্রভুতে প্রভুতে ছড়াছড়ি, এত ভগবত অবতার, সব ভগবত অবতারই প্রভু। বললেন আমাদের গৌরাঙ্গের মতো প্রভু নাই, গোড়া সম প্রভু নাই। কেন নাই? বললেন না ভজিতে দেন প্রেমধন। ভজন করতে হয় না, ভজনের আরম্ভেই উনি প্রেম দেন। আগে প্রেম দেবেন, তারপরে ভজন। আগে টাকা পয়সা ধনী হয়ে গেলেন, তারপরে ব্যবসা করবেন? বলে হ্যাঁ, অনেকে করেন। অনেকে গরিব থাকেন, গরিবের থেকে ব্যবসা করে ধনী হন, কর্ম করে এগিয়ে যান।
ভালো কর্ম করে অনেক উপরে যাওয়া যায়, ব্রহ্মার আসন অব্দি যাওয়া যায়, মুক্তি পদে যাওয়া যায়। তো তেমনি আগে খুবই গরিব ছিলেন, এখন ধনী হয়ে গেছে। আবার অনেকে ধনীর ঘরেই জন্ম, ধনী ধনী হয়েও ভাবছে যে আরো ধনী হব। তো উনিও ব্যবসা করছেন, উনিও এগিয়ে যাচ্ছেন, কর্ম করলেই এগোনো যাবে। এগোবার একমাত্র উপায় কর্ম, কর্ম ছাড়া কিছু মিলবে না। ও টাকাও মিলবে না, সম্মানও মিলবে না, সম্পত্তিও মিলবে না, প্রসন্নতাও মিলবে না। কর্ম করতে হবে। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জैसे जिन्होंने जैसे कियो ऐसे फल चाखा। এখন আগে প্রেম দেবেন, তাই তো দিলেন। জগাই মাথায় আগে প্রেম পেল, তারপরে এখন কি করবে? এখন ভোর রাত্রে উঠে গঙ্গায় স্নান করে উষাকালে 2 লক্ষ হরিনাম করছে বসে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ করছে ওই বাঁশবাগানের মধ্যে বসে, গঙ্গার তীরে, অথবা আম বাগানের মধ্যে বসে, গঙ্গার তীরে, কি কলা বাগানের মধ্যে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম অমিয়া পান করছে আর কান্নাকাটি করছে। পাইয়া কৃষ্ণের প্রেম পরম উদার, কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার। এখন সারা জগৎ কৃষ্ণময় হয়ে গেছে, গৌরময় হয়ে গেছে, নিতাইময় হয়ে গেছে। নিতাই ভুবন ভরা, গৌর ভুবন ভরা, কৃষ্ণ ভুবন ভরা, রাধা ভুবন ভরা। কারো প্রতি শত্রু ভাব নাই, কারো প্রতি মিত্র ভাব নাই। ও বেটা আমার শত্রু বলেন, এইসব ভাবে বহু ঊর্ধ্বে আকাশে বিচরণ করছে। নির্মল মলিন মর্ম মুছাই মঙ্গল করে। এই প্রেম কাকে প্রেম বলে? সর্বত্র ভগবান এবং ভগবানের কৃপাকে দেখার নাম প্রেম। তখন কাঁদছে যে এতদিন তো আমি চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে মেরেছি, কত গরিবের ঘর জ্বালিয়ে দিয়েছি, কত যে আমি জীবনে খুন করেছি তার কোনো ঠিক নেই, কত যে চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ মেরেছি, কোনো ঠিক নেই। কত মানুষকে যে দুঃখ দিয়েছি। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। সাধক যখন প্রেম সাম্রাজ্যের দিকে এগিয়ে যান, তখন জন্ম জন্মের কথা মনে পড়ে। এই জন্মেই আমি কি করেছি, আগের জন্মে কি করেছি। সিদ্ধ বাবা বলছেন, আমার 7 জন্মের ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, আমার গুরুদেব, ওনার লীলায় লিখিত আছে যে উনি বলছেন, আমার সামনে 7 জন্মের কাহিনী ফুটে উঠেছে। এরকম প্রতি সাধকের কাছেই ফুটে ওঠে, তবেই তো তারা লেখেন, তবেই তো তারা বলেন, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, অপরে দিয়াছি ক্লেশ। এখনো আমার জন্য কত লোককে কষ্ট সহ্য করতে হচ্ছে, কত লোককে দুঃখ দিচ্ছি, কত লোকের সেবা নিতে হচ্ছে, কত লোকের সম্মান নিতে হচ্ছে। এগুলো কি কখনো সাধক চান না পছন্দ করেন? কিন্তু আমাকে জীবনের তাগিদায়, পেটের তাগিদায়, অর্থের তাগিদায়, সম্মানের তাগিদায় নিতে হচ্ছে কিনা সকলের সাহায্য সহায়তা। একজন না ধরলে আমি চলতে পারি না। তো জগাই মাথায় কাঁদছে, ভোজন করছে না। মহাপ্রভু এসে ভোজন করাচ্ছেন এবং বলছেন নদিয়াবাসীকে যে এদেরকে আর যেন কখনো কেউ অবজ্ঞা না করে,
দস্যু জ্ঞান না করে। যখন বৃন্দাবনের থেকে গেলেন প্রয়াগে, কাশগঞ্জ সরক্ষেত্র হয়ে, হাতরাস হয়ে, প্রভু গঙ্গার পাড়ে এখানে সরো, কাশগঞ্জে গেলেই গঙ্গা এসে যাবে, হাতরাসে গেলেই গঙ্গা এসে যাবে, এখান থেকে গঙ্গা বেশি দূর না। তো এখন প্রভু প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়ে আছেন, ভাবাবেশে। বলভদ্র ভট্টাচার্য, তার সেবক এবং কৃষ্ণদাস রাজপুত, মহারাষ্ট্রী ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য সনেরিয়া ব্রাহ্মণ মথুরা, তারা সঙ্গে আছেন। এর মধ্যে একদল পাঠান সেনা, তারা এসে উপস্থিত। সৈনিক দেখছে সন্ন্যাসীকে দেখতে শুনতে এত সুন্দর, সন্ন্যাসী পড়ে আছে একেবারে কাঠ পাথরের মতো, ভাবলো এরা ডাকাত, বাটপার, এরা সন্ন্যাসীকে মেরে, কিছু খাইয়ে সন্ন্যাসীকে মেরে আর তার টাকা পয়সা নিয়ে নিয়েছে। এখন ওদেরকে বেঁধেছে, মারধর করতে চায়। বলভদ্র ভট্টাচার্য না জানে পশ্চিমাবাদ, উনি বাঙালি। বলভদ্র ভট্টাচার্য উনি হিন্দি জানেন না, এদেশের কথাবার্তা জানেন না, উনি বাংলা কথা বলে। কৃষ্ণদাস রাজপুত এই সন্দুরক গ্রামের, আর ওই মাধবেন্দ্রপুরীর শিষ্য সনেরিয়া ব্রাহ্মণ কৃষ্ণদাস, তারা তো এদেশের পশ্চিমাবাদ জানেন, পশ্চিমা ভাষা। তারা ওদেরকে বোঝাচ্ছে। এর মধ্যে মহাপ্রভুর বাহ্য এসেছে। যখন বাহ্য এসেছে তখন দেখছেন পাঠানরা সকলে কৃষ্ণ 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 বলছে। তাহলে প্রেম পেল কিনা? উনি যখন চোখ খুলেছেন তখন এদের আর বন্ধন দেখতে পাননি। যখন দেখছে যে এরা পশ্চিম দেশী কথা বলছে, এদেশের কথা বলছে, হিন্দি কথা বলছে, তখন ছেড়ে দিয়েছে। এর মধ্যে প্রভু হুঙ্কার করে উঠেছেন, জ্ঞান ফিরে এসেছে। তখন প্রভু বলছেন এরা বাটপার নয়, দস্যু নয়, আমার সেবক, আমার মৃগী রোগ আছে। মাঝে মাঝে মৃগী রোগে আমি এরকম অচৈতন্য হয়ে যাই, একেবারে কাঠ পাথরের মতো শরীর ঠান্ডা হয়ে যায়। এরা আমাকে রক্ষা করে, পালন পোষণ করে। তো মহাপ্রভু তাদেরকে প্রেম দিলেন। তারা পাঠান বৈষ্ণব বলে খ্যাতি হলো। তারা পশ্চিম দেশে প্রচার করলেন ভক্তি। চৈতন্য চরিতামৃতে যখন প্রভু প্রয়াগে যাচ্ছেন বৃন্দাবন দর্শন করে, সেই পথিমধ্যের ঘটনা লিখিত আছে। তাহলে আগে প্রেম দিলেন, দর্শন মাত্রে প্রেম। দক্ষিণ ভারতে পথে যেতে যেতে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। যে দেখছে, যে শুনছে, সেই প্রেম পাচ্ছে। তাকে যে দেখছে সেও প্রেম পাচ্ছে, তাকে যে দেখছে সেও প্রেম পাচ্ছে, তাকে যে দেখছে সেও প্রেম পাচ্ছে। ব্রাহ্মণ দেবতা, আপনি যে রাম 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 জপ করছিলেন, এখন দেখছি কৃষ্ণ 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 করছেন। তখন ব্রাহ্মণ দেবতা বললেন কর্মক্ষেত্রে যে প্রভু, আমার আজন্ম অভ্যাস রাম নাম করা, কিন্তু আপনাকে দেখে আমার মুখে কৃষ্ণ নাম এসে গেল।
আমি চেষ্টা করছি যে রাম 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 রাম, ইষ্টদেব রাম রাম, মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাম বিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সিংহিত পাদ পঙ্কজ রঘুনন্দন রাজকুল চূড়ামণি নবদুর্বাদল শ্যামল কৌমলাঙ্গ মঙ্গল ভবন অমঙ্গলহারি দ্রবসু দশরথ অচির বিহারী সমরাঙ্গন বিহারী। অজির বলতে সমরাঙ্গন, সমরাঙ্গন বিহারী। রাম রামেতি গর্জনম, संत बड़ परमार्थी है बेस दरे अवधूत, राम नाम की गोला छूटे भाग जाए भूत। राम रामेति गर्जनम। কিন্তু আমার আপনার শ্রীমুখখানা দেখে আপনাকে দর্শন করে আমার চিরকালের বাল্যকালের থেকে অভ্যাস রাম নাম জপ করা এখন মুখে কেন কৃষ্ণ 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 অবিরাম কৃষ্ণ 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 কৃষ্ণ। এই নামামৃত রাম নাম কারক, কৃষ্ণ নাম পারক। কৃষ্ণ মন্ত্র যেই কানে গেল সঙ্গে সঙ্গে ভববন্ধন গেল। যেই কৃষ্ণ মন্ত্র কানে গেল সঙ্গে সঙ্গে ভববন্ধন গেল, হৃদয় আলো হলো। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। এই জন্য কোন মহাপুরুষ বলেছেন অন্তত কিছু না পারো কৃষ্ণ মন্ত্রটা তো কানে যাক। যখন যে অবস্থায় যেখানে আছো না কেন, জীব যেখানেই থাকুক, এখন সংসারে কোথায় জীব কোন অবস্থায় আছে তার তো কোনো ঠিকানা নেই। সেইখানেই কৃষ্ণ মন্ত্র তার কানে যাক, ভববন্ধনটা তো যাক, সংসার বন্ধনটা তো গেল। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। আর কৃষ্ণ নাম কানে গেল, কৃষ্ণ নাম উচ্চারণ করলে কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। ওই জন্য নাম এবং মন্ত্র দুয়ে করিয়া অভেদ। কেউ যেন কৃষ্ণ নাম পেতে কৃষ্ণ মন্ত্র পেতে বাকি না থাকে। সবাই পেয়েছেন তো? রাজভোগ পেয়েছেন? রসমালাই মালপোয়া তালের বড়া গেছে? ভান্ডারি জিজ্ঞাসা করছে, এত বড় লম্বা পঙ্গত, বলছেন যে তালের বড়া শেষ অব্দি পৌঁছেছে, আজকে নন্দোৎসব পৌঁছেছে কি? রাজভোগ গেছে? পরমান্ন গেছে তো? দক্ষিণা সবাই পেয়েছেন? ভান্ডারি যিনি ভান্ডার পরিচালনা করেন, কুঠারি ভান্ডারি জিজ্ঞাসা করছেন সবাই পেয়েছেন? এখন উঠবেন কি? হ্যাঁ, তা নাহলে বসুন। ভাই আগে দক্ষিণা দিও না। আমরা কি বলি? আগে দক্ষিণা দেবে না। পরমান্ন আসবে, মিষ্টি আসবে, ওই দিক থেকে দিতে আরম্ভ করো। ওই দিক দিয়ে সবাই যাবে তো, এই দিক থেকে দিলে হবে না। কারণ এই দিক থেকে দিলে দক্ষিণা যদি পেয়ে যায়, এই দিক থেকে উঠে ওই দিক দিয়ে পালাবে, তখন ওনাদের প্রসাদের পত্রের উপরেই চরণ পড়ে যাবে। ওই দিক থেকে দিতে আরম্ভ করো, ওই দিক থেকে, যাতে এই দিক থেকে উঠে ওই দিকে না যায়, ওই দিক থেকে আস্তে আস্তে পাকা হোক, আস্তে আস্তে। আগে দক্ষিণা দেবে না। পরমান্ন আসবে, মিষ্টি যাবে, তারপরে আরো কিছু যদি থাকে, তারপরে সবার শেষে দক্ষিণা। এরকম আমরা করি, কারণ আমরা ভুক্তভোগী। প্রসাদ রয়ে গেল, পরমান্ন কেউ নিলই না, মিষ্টান্ন রয়ে গেল, যে ভক্ত সেবা দিচ্ছেন তিনি দুঃখ পেলেন, সব রয়ে গেল, তা হবে না, এটা হবে না। ভক্ত দুঃখ পাচ্ছে, ভক্তকে দুঃখ দেওয়া হবে না। ভক্তের সেবাকে সার্থক করতে হবে। তো সবাই কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র পেয়েছেন তো? গৌর নাম গৌর মন্ত্র পেয়েছেন তো?
তা না হলে কিন্তু পঙ্গতে রাধেশ্যাম বলা হবে না। এখন হরিধ্বনি দেওয়া হবে না। সবাই পেয়েছেন, তার আগে কিন্তু আরম্ভ হবে না। রাম কহে সুখ বোঝে আর কৃষ্ণ কহে দুঃখ যায় বলে বলা হবে না। এখন টেনে জয় দাও। যারা পঙ্গতে বলতে হয় জয় আরো টানো, যায়নি এখনো, সব টানো টানো, টেনে বলো, টানো, আরো 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 টানো। এটাই তো নিয়ম। বললেন জীব যে অবস্থায় থাক না কেন, সংসারে যেখানেই থাক না কেন, বাল্যাবস্থা, বৃদ্ধাবস্থা, যুবাবস্থা, মধ্যমাবস্থা, প্রৌঢ়াবস্থা, দরিদ্রাবস্থা, ধনী অবস্থা, সুস্থ অবস্থা, অসুস্থ অবস্থা, বলেন সর্ব অবস্থায়, ব্রাহ্মণাবস্থা, ক্ষত্রিয়াবস্থা, বললেন বৈশ্যাবস্থা, অন্তজ অবস্থা, যেখানে হোক, বলেন কোথায়, বলেন ভারতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বহির্ভারতে, বহির্বিশ্বে, বলেন মানুষ তো দুহাত দুপা তো সবাই যাতে কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র, গৌর নাম গৌর মন্ত্র, রাধা নাম রাধা মন্ত্র পায়, পেয়েছে সবাই। তা না হলে কিন্তু জয়ধ্বনি দেওয়া হবে না, মানে পঙ্গত শেষ হবে না, ওঠা হবে না। দক্ষিণা না দিলে, বস্ত্র না দিলে বসেই থাকতে হবে, উঠবে না। এটাই তো নিয়ম। দেখুন মহাজন কিভাবে বলেছেন, মহাজনের লেখা পড়ে আমরা বিস্মিত হয়ে গেছি। তাদের কৃপা, তাদের মহানতা, তাদের উদারতা, তাদের হৃদয় কত বিশাল, তবেই তো মহাজন। তাহলে মহা শব্দটা মুছে দিলেই তো হয়, জন থাকলেই তো হয়, জনতা বললেই তো হয়, আত্মা বললেই তো হয়, মহাত্মা শব্দটা, মহা শব্দটা মুছে দিলেই তো হয়। তো এই জন্য মহাপ্রভুর কত করুণা দেখুন। নরোত্তম দাসে কয় গোড়া সম বহু নয়, না ভজিতে দেন প্রেমধন। আজ ভজনের দরকার নেই। আমি যদি 50 বার স্নান করতে না পারি, 61 বার মাটি দিতে না পারি রোজ, 40 বার কাপড় বদলাতে না পারি, 100 বার পা ধুতে না পারি, বললেন ভজনের আভাসী না ভজিতে দেন প্রেমধন। ভজনের দরকার হয় না। ভজন ছাড়া, ভজনের আভাসে অজামিলের মতো পুত্রকে নারায়ণ বলে বললেন প্রেমধন পান। রাধারানীর করুণা নিয়েই তো কৃষ্ণ মাতব্বরি করছেন। উনি কামিয়ে খরচা করুন, ওই জন্য বলে পরপুত্রে পুত্রবতী যশোদা ভাগ্যবতী। একটা কথা আছে না, পুত্রটা কার, বলে পুত্রটা তো দেবকী, পরপুত্রে পুত্রবতী যশোদা ভাগ্যবতী। তো আজ যে গৌরাঙ্গ এইরকম না ভজিতে দেখা মাত্র প্রেম দিচ্ছেন, ওনাকে যে দেখলো অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যে বালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গাবয়, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিভল সে হয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। নিতাই চৈতন্যে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, যে গৌরাঙ্গের নাম লয় তারই হয় প্রেমধয়। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, ঝুরে বলতে কাঁদে, নিত্য লীলা তার স্ফুরে। সেজন ভগতি অধিকারী। কি করলে ভক্তিতে অধিকার আসে? গৌর এবং গৌরাঙ্গ গণে কথা শুনতে শুনতে যখন চোখের জল আসে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, ভক্তি রত্নাকর, মহাজনের পদ পদাবলী পড়তে পড়তে শুনতে শুনতে যখন চোখে জল আসে, সেই জলের মধ্যে দিয়ে নিত্য লীলাকে উনি দেখতে পান, ভক্তিতে অধিকার লাভ করে। সেজন ভগতি অধিকারী। তাহলে গৌরাঙ্গ যদি এত করুণ হন, রাধারানী কত করুণাময়ী। কারণ ওনার করুণা নিয়ে, ওনার দয়া নিয়ে তো দান করছেন, নিজের কামাই তো না, অন্যের টাকা পয়সা নিয়ে যশোদা ভাগ্যবতী, তাই তো? নিজে কামিয়ে দেখুন,
এই যে দান দক্ষিণা করছেন, আমরা যে কিছু করি কি না করি, কি করি বা না করি, কি নিজের টাকায়, নিজের পয়সায়, এক পয়সা নিজে, অন্যে দয়া করে এনে দেয় তখন আমরা খইয়ের মতো। তাহলে গোবিন্দ যে এত দিচ্ছেন, তার নাম যে এত দিচ্ছে, তার কথা যে এত দিচ্ছে, তার ভক্ত যে এত দিচ্ছে, এর মূল স্রোত কোথায়? গঙ্গায় যে এত জলপ্লাবন এসেছে, গঙ্গা এত জল কোথায় পেল? বলেন গোমুখের থেকে কত কত নদী এসে গঙ্গায় প্রবেশ করছে। দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দা এক হলো, এই যে কত কত নদী, এই যে গন্ডকী এসে মিলল, ঘাগরা এসে মিলল, ডেরিয়ান সৈন্য এসে মিলল, বিহারে সব নদীগুলো মিলছে, অজয় এসে মিলল কাটোয়ায়, বিহারের জলটা ময়ূরাক্ষীর জলটা নেমে আসছে, দামোদর নদ এসে মিলল। তাহলে জল আসছে না? এই যে সাগর পানে ছুটে যাচ্ছে সবাই, পুরো ছোটনাগপুরের জলটা সুবর্ণরেখা হয়ে নামছে, সব জল গিয়ে সাগরে ঢুকছে জলনিধিতে। তো এই জলনিধি কে? প্রেমের মহোদধি কে? প্রেমের মহোদধি গোবিন্দ নয়, প্রেমের মহাম্বুধি মহোদধি রাধারানী। রাধারানী হচ্ছেন প্রেমের দয়ার করুণার মহাসাগর স্বরূপিণী, অপার করুণাময়ী। তাহলে যদি রাধা রাধা বলি, বৃন্দাবনে বসে যদি রাধা রাধা বলি, যেখানেই বসে রাধা রাধা বলি, শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর কান। চাতক বড়, চাতক যেমন মেঘের দিকে তাকিয়ে থাকে, ঘন চাহে বরিশন আমি তেন ফেরি ও চাঁদ বদন, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নামের তাহলে কত মহিমা। রাধা 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 রটতহি ভব বাধা দুর্জায়, কোটি জন্ম কি আপদা। এক জন্মের আপদা, এক জন্মের বাধা ছাড়বে। রাধা 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 রটতহি কোটি জন্ম কি আপদা। এক জন্মে গোবিন্দ সবসময় জপ করছেন রাধা 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 রাধা। এই দেখুন, যদি জপ করতে নাও পারেন, শুনতে নাও পারেন, এক পাঞ্জাবি যুবক স্ত্রীকে খুব ভালোবাসতো, রাধারানীর ভজনের আভাসেই ধন্য হয়ে যাবো আমরা। ভজন করতে হবে না, যারা ভজন করছেন তারা অত্যন্ত ভাগ্যবান। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। কিন্তু আমি ভজন করতে পারছি না। এক পাঞ্জাবি যুবক এসেছে বৃন্দাবন ধামে, মাথা খারাপ, স্ত্রীকে খুব ভালোবাসতো, সবাই ভালোবাসে। হঠাৎ স্ত্রীর মৃত্যু হয়েছে, স্ত্রীর শোকে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে ঘুরে বেড়ায়। দৈবগতিতে বৃন্দাবনে এসে গেছে। কত পাগল এখানে ঘুরে বেড়াচ্ছে, ইতস্তত ঘুরে বেড়ায়। একদিন রাত্রিকালে যুবক বর্ষা নিয়ে এসেছে, ঘুরতে ঘুরতে পাগল দলের সঙ্গে বর্ষা নিয়ে এসে উপস্থিত হয়েছে। রাত্রিকালে বিশ্রাম করছে। রাধারানীর পিত্রালয়, এখানে রাধারানী সবসময় আছেন, লীলা করছে। কনকন রাধা বৃন্দাবন ধামে প্রতিটি রজকণায় রাধা, রাধা নাম অঙ্কিত।
প্রতিটা রজকণা আকাশে বাতাসে রাধা নাম, রাধারানীর চরণ রেণু উঠছে জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধাই তো বৃন্দাবন, রাধারানী তো বৃন্দাবন রূপে ধাম রূপে সেবা করছেন প্রাণনাথে। তো এখন প্রতি বৃক্ষে বৃক্ষে রাধা নাম, প্রতি পাতায় পাতায় রাধা নাম, বাতাসে রাধা নাম, আকাশে রাধা নাম, দিক দিগন্তে রাধা নাম, रोम रोम राधा नामे झंकृत। वृंदावन की वृक्ष की महिमा ना जाने कोई, डाल डाल और पात पात पर राधा राधा हो। বিশ্বাস হলেই দেখা যাবে, বিশ্বাস হলেই শোনা যাবে। রাধা নাম যখন প্রকাশিত হবে, স্ফূর্তি হবে, দিক দিগন্তে রাধা নাম, রাধা নামের বন্যা। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। তো এখন যুবক রাত্রিবেলা একটা গৃহস্থের বারান্দায় শুয়ে আছে, পাগলটা এখানে সেখানে শুয়ে থাকে লোকে। মধ্যরাত্র স্ত্রীর কথা খুব মনে পড়ছে। দৈবযোগে তার স্ত্রীর নাম ছিল কিশোরী, এরকম নাম থাকে অনেকে। চিৎকার করে ওই যুবক কাঁদছে, হা কিশোরী, হা কিশোরী, কিশোরী কিশোরী, হা কিশোরী তুমি কোথায়, আমাকে ছেড়ে তুমি চলে গেলে। এই যুবাবস্থায় অকালে স্ত্রী বিয়োগ সহ্য করা যায় না, রাত কাটানো যায় না। এখন মাঝরাত ওই রকম আর্তনাদ শুনে স্বয়ং রাধারানী বলছেন সখীকে, সখী ললিতে, ওই যে কে ডাকছে, কাঁদছে, আমার পরম ভক্ত আমাকে ডাকছে, ওই যে কিশোরী, হা কিশোরী, কিশোরী, হা কিশোরী তুমি কোথায়, হা কিশোরী তুমি কোথায়। আবার যদি কিশোরী মণি বলি, কিশোরীর শিরোমণি বলি, প্রাণেশ্বরী বলি, স্বামিনী বলি, তাহলে তো রাধারানী পাগলিনী হয়ে যাবে, ছটপট ছটপট করে। এই জন্যই তো গোসাই নিয়ম করি সদাই ডাকে, গোসাই নিয়ম করি সদাই কাঁদে। যাবট পানেছে, বৃষভানুপুরের পানেছে, বৃন্দাবনের পানেছে, গোবর্ধনের পানেছে, গোসাই নিয়ম করি সদাই ডাকে, সদাই কাঁদে রাধে 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 রাধে। এই হচ্ছে ভজন। গোসাইয়ের নিয়ম যেন পাষাণের রেখা। এই হচ্ছে কোথায় গো প্রেমময়ী রাধে। ললিতে আমার কোন ভক্ত আমাকে ডাকছে, এতই মোহিতা আমাদের মদন মোহন মোহিনী। উনি কি জানেন না? ওকে যাও যাও সখী ললিতা, এক্ষুনি যাও, সখী বানিয়ে আমার কাছে নিয়ে এসো, ওকে সখী বানিয়ে নিয়ে এসো। কি কথা শোনো না কেন? তুমি অবাধ্য কবে থেকে হলে? ওকে এক্ষুনি সখী বানিয়ে আমার কাছে নিয়ে এসো, আমার সহচরী বানিয়ে নিয়ে এসো আমার কাছে, আমার কাছে থাকবে, আমার সেবা করবে। ললিতা বলছেন, সখী তুমি আমাকে বকাবকি করছো, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি ও তোমার ভক্ত নয়, একটা পাগল, একটা স্ত্রৈণ, একটা তমগুণী পাপি তাপি জীব। স্ত্রী বিয়োগ হয়েছে কর্মফলে, অকালে এইভাবে কেঁদে কেঁদে বেড়ায়, পাগল হয়ে এসেছে বৃষভানুপুরে, গৃহস্থের বারান্দায় পড়ে আছে। ওর স্ত্রীর কথা, স্ত্রীর আদর ভালোবাসা সোহাগের কথা মনে পড়েছে। ও তোমাকে ডাকছে না, তুমি আমাকে বকাবকি করছো কেন? ওর স্ত্রীর নাম কিশোরী, ওর স্ত্রীকে ডাকছে, হা কিশোরী তুমি কোথায়, হা কিশোরী, হা কিশোরী তুমি কোথায়। রাধারানী বলছেন, ললিতে আমি বুঝতে পারছি, কিন্তু ওর ডাক শুনে আমার হৃদয়টা গলে গেছে, তো আমি কি করব? আমার দয়া এসে গেছে।
তুমি আমাকে বোঝাতে চেষ্টা করছো ও পাপী, কর্মফলে ওর অকালে স্ত্রী বিয়োগ হয়েছে, পাগল। কিন্তু আমার হৃদয়ে গলে গেছে, আমার দয়া এসে গেছে, আমি করবোটা কি? আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওকে সখী করে, সহচরী করে, প্রিয় নর্ম সহচরী সখী করে আমার কাছে নিয়ে এসো। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমার হৃদয়ে গলে গেছে, এখন আমি করব কি? আমি সব বুঝতে পারছি। আর একটা যুক্তি দেখাচ্ছি তোমায় ললিতে। এখানে প্রেমিক ভক্তরা আমায় হা কিশোরীমণি, হা কিশোরীমণি, হা কিশোরীমণি বলে ডাকে কিনা? তুমি কোথায় আছো? কোথায় গো প্রেমময়ী রাধে? কোথায় গো প্রাণেশ্বরী রাধে? বলে কিনা? ডেকে থাকে, রাত জেগে জেগে ডাকে, ভোরবেলা ডাকে, সবসময় ডাকে, যখনই মনে পড়ে ডাকে, হা রাধে, রাধা রাধা, ভয়েও বলে রাধে 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 রাধে। হঠাৎ ভয় লেগেছে, হঠাৎ সাপ দেখেছে বা কিছু দেখেছে, তখন মানুষ বলে রাধে 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 রাধে, বলে কিনা? সর্বাবস্থায় রাধে রাধে বলে। কষ্ট হচ্ছে তখনও রাধে রাধে বলে, সুখ হচ্ছে তখনও রাধে রাধে বলে, আনন্দে কেউ প্রণাম করলে বলে রাধে 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 রাধে, কেউ কিছু বললো চাইলে বলে রাধে 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 রাধে, ঠিক ঠিক আছে, রাধে 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 রাধে, ভালো আছি, আসুন, রাধে রাধে। রাগ করে বলে এই রাধে, রাধে রাধে রাধে। গালি দিতে গিয়েও বলে রাধে রাধে, তুমি এরকম কথা রাধে। দাবট দিতে গিয়েও বলে রাধে। তুমি ললিতা, আমি তোমাকে কি বোঝাবো? আমার হৃদয়টা গলে গেছে, এখন আমি কি করব? তাকে তুমি নিয়ে এসো। নামাভাসে অজামিলকে কি দান করলেন শ্রীমন নারায়ণ? বিষ্ণুদূত এসে গেল, যমদূতদের তাড়িয়ে দিল, বিষ্ণুদূত এলেন, সঙ্গে সঙ্গে অজামিলকে নিয়ে গেলেন না, চলে গেলেন ছেড়ে। যেই অজামিলের জ্ঞান এসেছে ছেড়ে চলে গেলেন। কেন বললেন? নামাভাস হয়েছে। দুই প্রকারে নাম হয়, নাম গ্রহণং খলু দ্বিধা ভবতি, কেবলত্বেন স্নেহ সংযুক্তত্বেন। একটা হচ্ছে কেবল নাম উচ্চারণ, আর একটা ভালোবাসার সঙ্গে নাম উচ্চারণ। একটা যন্ত্রের মতো নাম উচ্চারণ, একটা ভালোবাসার সঙ্গে নাম উচ্চারণ, আদর প্রীতি নিয়ে নাম উচ্চারণ, আর একটা যেন কেন ভাবে আভাসে নাম উচ্চারণ। কেবল নাম কীর্তন করেন যারা, তারা বৈকুণ্ঠে যান, মুক্তি পান। যদি নামাভাস হয়, অপরাধ না থাকে। কিন্তু অপরাধ থাকলে হবে না, অজামিলের অপরাধ ছিল না। নামাভাসে সেবা পাবেন না, বৈকুণ্ঠে গেলেই যে সেবা পাবেন তা নয়। প্রেম না হলে সেবা পাবেন না, ভালোবাসা না হলে সেবা পাবেন না। সেবা করতে দেওয়া হয়, যে ভালোবাসে তার সেবা নেওয়া হয়, সবার সেবা নেওয়া হয়, সবাইকে সেবার অধিকার দেওয়া হয়। বা সেবা করলেও আনন্দ পাওয়া যায়, সে যদি শ্রদ্ধালু না হয়, ভক্ত না হয়, তার সেবায় আনন্দ উপভোগ হয় না, কষ্ট হয়। না না, আপনাকে করতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব কেন? ভালোবাসা নাই। যদি সেবা পেতে হয় তাহলে প্রেম চাই, প্রেম অর্জন করতে হবে। সেবক হতে গেলে, মহাপ্রভুর রাধারানীর সেবিকা হতে গেলে প্রেম অর্জন করতে হবে। প্রেম না হলে সেবক সেবিকা হওয়া যায় না, সেবার অধিকার হয় না, সেবা করলেও ওটা সেবা হয় না। অনিষ্টদেব আনন্দ পান না প্রেমহীন সেবায়। ওইখানে নামাভাসে চলবে না, ওখানে আদরের সঙ্গে নাম নিতে হবে, তবে প্রেমের উদয় হবে, প্রেমের সঞ্চার হবে। ওই জন্য বিষ্ণুদূতরা অজামিলকে ছেড়ে চলে গেলেন। এখন তো এর নামের মহিমা জানলো, ভক্তির মহিমা বুঝলো, এখন এ আদরের সঙ্গে নারায়ণ 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 বলবে, প্রেম হয়ে যাবে।
তখন যদি একে বৈকুণ্ঠে নিয়ে যাই শ্রীমন নারায়ণের সেবার সৌভাগ্য পাবে। তা নাহলে বৈকুণ্ঠে গেলেও সেবাবিহীন হয়ে ঘুরে বেড়াবে, সেবা পাবে না। ধামে এলেই যে সবাই সেবা পায় তা তো না। ধামে এলেই যে সবাই সেবা বোঝে, সেবার মহত্ব বোঝে তা তো না। ঘুরে ঘুরে বেড়ায়, ওই রোয়াকে বসছে, এই রোয়াকে বসছে, ওখানে গল্প করছে, এখানে গল্প করছে, সময় নষ্ট করছে, এখানে দৌড়াদৌড়ি করছে, এখানে দৌড়াদৌড়ি করছে। সবাই তো সাধনের সৌভাগ্য প্রাপ্ত হয় না। শ্রী গুরু বৈষ্ণব ভগবানের সেবার সৌভাগ্য তো প্রাপ্ত হয় না, স্বতন্ত্রতা তো যায় না, আত্মসুখ যায় না, দেহ সুখ যায় না, অহংকার অভিমান যায় না। এটা কৃপাতে যাবে, অনুগত হলে যাবে, সাধনে যাবে। তাহলে ঘুরে বেড়াও, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, এ কোনায় ও কোনায়। এই জন্যই ছেড়ে গেলেন বিষ্ণুরুদ্রা। এখন অজামিলের নাম মহিমা শুনেছে, বাকি সময়টা এখন ভজন করবে, স্নেহ সংযুক্ত নাম নেবে, তখন প্রেম উদয় হবে, সেবা পাবে, তার আগে নয়। এটাই নিয়ম, চিরকাল এটাই নিয়ম। প্রেমিকের অনুগত হতে হবে, প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে প্রেমিকের আজ্ঞা পালন করতে হবে, প্রেমিকের চরণামৃত, অধরামৃত, বচনামৃত, সংজ্ঞামৃত, সংযুক্ত সাধনামৃত, নামামৃত আমাদিগকে চির অমৃতময় প্রেম প্রদান করবে। ওই জন্য বলা হয়েছে আশ্রয় লইয়া ভজে, ভজিলে ভজন নহে। ভজন করলেই যে ওটা ভজন হবে তা নয়। কানাগরুর ভিন্ন বাট, পাগলা শিয়াল নোনা দেওয়াল, যেদিকে ইচ্ছা সেদিকে যায়, কখন দবাস হয়ে পড়বে দেওয়াল। এই যে কষ্ট করে প্লাস্টার করেছিলাম, সব ঝরে 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 পড়ছে, বলেন নোনা দেওয়াল। বলেন ঠিক তেমনি ভজিলে ভজন নহে, আশ্রয় লইয়া ভজি। কিন্তু রাধারানী এসবের ধার ধারেন না, এটা তো শাস্ত্রবিধি। কিন্তু রাধারানী এসবের ধার ধারেন না কেন? ও দীক্ষাও নেয়নি, ও কিছুই করেনি, ও সদাচারীও না, ও প্রসাদ ভোজিও না, ও একটা বদ্ধ পাগল। রাধারানী কিন্তু এসবের ধার ধারছেন না। দেখুন রাধারানীর নামের আভাস, ভাগবতের অজামিলের নারায়ণ নামের আভাসের কথা রয়েছে। এটাই পরম ধর্ম। নাভাজি মহারাজ ভক্তমালে বলছেন যে অজামিল উপাখ্যানে ভাগবতে পরম ধর্মের নির্ণয় হয়েছে। রাধারানীর নামের আভাসের কত মহিমা। অজামিল বৈকুণ্ঠে গেছে, নারায়ণের সেবা পেয়েছে। রাধারানীকে পেয়েছে নাকি? ক্যা করু বৈকুণ্ঠ যায়, যাহা নাহি যমুনা শীতল কদম্ব কি ছায়। आई माई क्या करूं वैकुंठ जाए। वृंदावन के बाहर हरि को हूं ना निहार, रे मन वृंदा विपिन निहार। वृंदावन के देखो, यद्यपि मिले कोटि चिंतामणि तदपि न हाथ बसा। गुरु धाम कृपा वशात मिलो वृंदावन वास। আমাদের সামর্থ্যে বৃন্দাবনকে আমরা পাইনি, গুরুদেবের কৃপায় পেয়েছি। গুরুদেব কানে ধরে টেনে বৃন্দাবনে নিয়ে এসেছে, বৈষ্ণবগণ টেনে বৃন্দাবনে নিয়ে এসছে। বৃন্দাবনের লোক এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে সাগরের মধ্যে গেছে, স্পিড বোট গেছে, জাহাজ গেছে আইল্যান্ডে, বা জাহাজ ডুবি হয়েছে, আত্মত্রাণের জন্য এখান থেকে সব স্পিড বোট গুলো গেছে। এই বৃন্দাবন ধামের থেকে যদি জাহাজটা না যায় ভবসাগরে, আপনারা কোন কলকাতায় গেছে, আরে কলকাতায় গেছে টাকা কামাইতে গেছে, লাভ পূজা প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা। যারা কয় তারা লাভ পূজা প্রতিষ্ঠাতে জিনিসটা কি তারাই বোঝেই না। আপনার বুঝি টাকার দরকার হয় না, সম্মানের দরকার হয় না, পেশাদের দরকার হয় না, তো আপনার যদি লাগে টাকা, টাকারে যদি আপনি ভগবানের বাপের বাপ মানেন, তো আমার লাগবো না বসর। লাভ পূজা প্রতিষ্ঠা ছাড়া কে আছে? কে আছে? লাভ পূজা প্রতিষ্ঠা ছাড়া কার চলে? তো এই জন্য
তো এই জন্য অজ্ঞ ব্যক্তি কিনা বলে, বিজ্ঞ ব্যক্তি কিনা সহ্য করে, সহ্য করাই তো বিজ্ঞতা। তো এখন যদি ধামের থেকে জাহাজরা না যায় ভবসাগরে, তাহলে গুরুদেব যদি না যেতেন আমি বৃন্দাবনে আসতে পারতাম? রাধাকুণ্ড বলে কিছু জায়গা আছে জানতাম, বৃন্দাবন বলে কিছু জায়গা আছে জানতাম? কোনোদিন স্বপ্নে জানতাম না। নাম অমিয়া আছে বলে কোনোদিন তো জানতাম না রে, ভজন আছে বলে কোনোদিন তো জানতাম না রে। অযাচিত মোহ হেন পতিত হেরি যো বহু, যাচি দেওয়াল হরি নাম। এখন অহংকার করি, গুরু ধাম কৃপা বসাত মিল বৃন্দাবন বাস, সন্ত সুজস বর্ণন করো, রাধা রানী সুজস বর্ণন করো, হয়ে বিঘ্ন বিনাশ। যশের কীর্তন করো, গুণ গায় দাস বৃন্দাবন। গুণের কীর্তন করো, দোষের কীর্তন করো না, গুণ কীর্তন করো। বৈষ্ণবের গুণগ্রাহী নালইবে কারো দোষ, নালয় কারো দোষ, কায় মনোবাক্যে করে বৈষ্ণবে সন্তোষ। কথায় সভা আলো করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণবের আনন্দ তরঙ্গ। কাকে কলকাতা বলেন? শ্রী গৌরমণ্ডল ভূমি বলেন, শ্রী গৌরমণ্ডল ভূমি। একদিন একজন বলছে কি রাধাকুণ্ড রাধাকুণ্ড রাধাকুণ্ড, নবদ্বীপ নবদ্বীপ। একজন এভাবে বলতে নেই, শ্রীধাম নবদ্বীপ, শ্রী নবদ্বীপ ধাম, শ্রী নীলাচল ধাম, এরকম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। শ্রী রাধাকুণ্ড, শ্রী লাগাবে সবসময়। আগের দিনে এরকম শিক্ষা ছিল। কথায় একটু ভুল হলেই বৈষ্ণব বলতেন, এইভাবে বলতে নেই। গুরুজনের নাম এইভাবে বলতে নেই, এইভাবে বলতে নেই। অমুক বাবাজি মহারাজ, শ্রদ্ধার সঙ্গে বলতে হয়। গুরুদেবের নাম কি? বলেন অমুক দাস। বলে কি বললেন? আরেকবার বলো। ও তোমার গুরুদেবের নাম কি? কার আশ্রিত তুমি? কার শ্রীচরণ আশ্রিত? আশ্রয় লইয়া বাজে। বলে অমুক দাস। কি বেশ ক্ষমতা, এরকম বলতে নেই। বলে তোমার নাম কি? বলেন অমুক দাস। বললেন না, भेद भगवान ने, सदगुरु भगवान ने, समस्त वैष्णवों ने कृपा करके हमारा नाम रखा। सबके दासानुदास, आप सभी के दासानुदास, गुरु वैष्णव के दासानुदास, दीन कृष्णदास। ऐसा कहने का विधान है, ऐसा कहने का नियम है। गुरुदेव का नाम, गुरुदेवेर नाम उच्चारण करते गেলে হরিভক্তি বিলাস বলছেন অষ্টোত্তর শত অমুক বিষ্ণুপাদ, অমুক বিষ্ণুপাদ, শ্রীমৎ অমুক দাস বাবাজি মহারাজ। তাও গুরুদেবের নাম उच्चारण করতে নেই। उनका पापा कहते उनका पापा, अरे उनका पापा। पतिव्रता नारी ওইভাবে পতির নাম উচ্চারণ করে না, করে মায়ের নাম উচ্চারণ করে, ওইভাবে বলতে আছে, ওইভাবে গুরুদেবের নাম ওইভাবে বলে। যারা গুরু ভক্ত তাদের গুরুদেবের কথা জিজ্ঞাসা করলে বুক কাঁপে, কান্না এসে যায়, অস্থির হয়ে যান তারা। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পায়। কেউ বলে যদি শ্রী গুরুদেবের একটু কথা বলুন, তখন উনি কাঁদতে আরম্ভ করবেন, অস্থির হয়ে যাবেন, অধৈর্য হয়ে যাবেন। নাম বলা তো দূরে, মহিমার অনুভূতিতে। তো দেখুন রাধারানী সঙ্গে সঙ্গে ললিতাকে আদেশ করছেন, সখী বানিয়ে নিয়ে এসো। প্রিয় নর্ম সখীগণে কবে নরোত্তমে করিবে শাসনে। প্রিয় নর্ম সখী বানিয়ে নিয়ে এসো এক্ষুনি। আমি কোনো কথা শুনতে চাই না ললিতা। ওই যে ডাকছে, হা কিশোরী, হা কিশোরী, হা কিশোরী, তুমি কোথায়? ললিতা তুমি আমাকে বোঝাচ্ছ, হ্যাঁ যাও। এরকম ললিতাকে তাড়া দেন রাধারানী। দুমনবনে যখন কৃষ্ণদাস বাবা কাঁদছিলেন, ওই রকম রাধারানী তারা দিচ্ছেন, ললিতে তুমি শুনতে পাচ্ছ না? এখনো তুমি বড় কৃষ্ণকে কৃপা করছো না? এখনো কৃষ্ণদাসকে কৃপা করছো না?
তুমি আমাকে আমাকে প্রাণনাথের অধরামৃত নিয়ে না পাবো না, আমি পাবো না, যাও এই থালা নিয়ে যাও, দুমন বনে যাও, কৃষ্ণদাসকে কৃপা করো। অনেক সময় রাধারানী ললিতাকে বলছেন না, নিজে চুপচাপ নারায়ণ দেখছেন, নারায়ণ ঝিমোচ্ছিলেন, হঠাৎ দেখেন লক্ষ্মী দেবী নাই। আরে কোথায় গেল আমার গিন্নি, কোথায় চলে গেল? নারায়ণ ঝিমোচ্ছিলেন ক্ষীরসাগরে, লক্ষ্মী দেবী চরণ সম্পাদন করছেন, হঠাৎ নারায়ণ দেখছেন আরে কোথায় গেল আমার গিন্নি, কোথায় গেল আমাকে ছেড়ে? কে ডেকেছে? লক্ষ্মী দেবী চলে গেছে। অনেক সময় এমনও হয় যে লক্ষ্মী দেবী চরণ সম্ভাবন করতে করতে উনিও ঝিমোচ্ছে, নারায়ণ ঝিমোচ্ছে ক্ষীরসাগরের মাঝে, হঠাৎ দেখছেন লক্ষ্মী দেবী আরে আমার হাত তো শূন্যে পড়ছে, উনি তো নাই, কোথায় চলে গেছে? আরে কোথায় গেল পতিদেবতা, কোথায় গেল? কোন ভক্ত ডেকেছে? চলে গেছে, নারায়ণ নাই। ভক্ত ডেকেছে, নারায়ণ চলে গেছে। জগন্নাথ নাই, সিংহাসনে জগন্নাথ নাই। বলেন কেন? বলেন জগন্নাথই মাধব দাসের আমাশা হয়েছে, জগন্নাথ সোনার জারিতে গোলাপ জল দিয়ে তাকে ছচাতে চলে গেছে, সহজ করতে ছুচিয়ে দেবে বুড়াটাকে। এই হচ্ছে প্রেম রাজ্য। কোন মালির কন্যা বেগুন, বড় বড় বেগুন গাছ, বেগুন ক্ষেত, বেগুন তুলছিল বিকেল বেলা। বেগুন তুলতে তুলতে গীত গোবিন্দের পদ গাইছিল, ললিতা লবঙ্গ লতা পরিশীলন কোমল মল সমীরে মধুকরণী কর করম্বিত কোকিল কুচিত কুঞ্জকুটিরে। অথবা গাইছিল গুর্জরী রাগিনীতে শ্রীত কমলা কুচ মন্ড, সন্ধ্যারতির পরে গাওয়া হয়, রোজ গাওয়া হয়। কুচমণ্ডল কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে। তো এখন জগন্নাথ সেই মানিকন্যার পিছনে পিছনে অলক্ষে, জগন্নাথের পীতপট্ট বস্ত্রে বেগুনের কাঁটা লেগে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তার মুখে গীত গোবিন্দের গান শুনছে। দেখুন জগন্নাথ কত শুনতে ভালোবাসেন, ছুটে আসে, তার নাম করলে, তার লীলার একটা পদ গাইলে জয় জয় দেব হরে, সংসার ছুটে আসবে। জয় দেব কবিরিদম কুরুতে মুদম মঙ্গল উজ্জ্বল গীতি। জয় জয় দেব হরে, নাথ হরে, অনাথ নাথ হরে হরে হরে। জগন্নাথ অস্থির হয়ে যাচ্ছেন, রত্নবেদিতে থাকতে পারছেন না। রাজা দর্শনে এসেছেন, দেখছেন জগন্নাথের কাপড় ছেঁড়া কেন, জগন্নাথের কাপড়ে বেগুনের কাঁটা লেগে আছে কেন? এরকম প্রায় ঘটনা ঘটে, আজও ঘটে। সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় পরম ব্রহ্মা বীরকুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণানন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবসময় বৃন্দাবনের লীলা করছেন জগন্নাথ। সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাম সিন্ধু সদয়। তো এখন দেখুন রাধারানীর করুণা সবার উপরে, এটা জগন্নাথের করুণা, নারায়ণের করুণা, কৃষ্ণের করুণা, কিন্তু রাধারানীর করুণার কাছে কেউ দাঁড়াতে পারবে না। এক্ষুনি সহচরী বানিয়ে নিয়ে এসো, এক্ষুনি সখী বানিয়ে নিয়ে এসো। তো কি করবেন ললিতা? উনি তো কোনো কথাই মানবেন না। রাধারানীর চরণামৃত নিয়ে এলেন। চরণামৃত ধরা থাকে, অধরামৃত ধরা থাকে, কুল্লম জল ধরা থাকে, উনি যে কুলকুচি করেছেন সেই জলটা ধরা থাকে, চরণ ধোয়ানো হয় সেই জলটা ধরা থাকে।
সেই চরণোদক নিয়ে এসে ওই পাঞ্জাবি যুবকের গায়ে ছিটা দিলেন। আরে চমকে উঠলো, বৃষ্টি হচ্ছে নাকি, কি হচ্ছে, জলের ছিটা, ছিটা দিলেন রাধারানীর চরণামৃত। সঙ্গে সঙ্গে সখী হয়ে গেল। রাধারানীর চরণামৃতের এত মহিমা দেখুন, রাধা নামের এত মহিমা দেখুন। সাধন নাই, ভজন নাই, গুরুচরণ আশ্রয় নাই, মন্ত্র নাই, সদাচার নাই, সিদ্ধান্ত নাই, কিছু নাই। কেবল হাকিশরী বলে এই এক পাগল, সে সঙ্গে সঙ্গে রাধারানীর সখী হয়ে গেল। এইরকম কৃপা কিন্তু ধাম ছাড়া মিলবে না। ঠিক কইছেন, ঠিক কইছেন, কলকাতায় মিলব না। এই কৃপা লাভ করতে গেলে ধামে আইতে হইব, ধামে থাকতে হইব, তবে এইরকম কৃপা মিলবে। কারণ বাড়ির কুকুর হলে, বাড়ির বিড়াল হলে কর্তা বলবেন, গিন্নি বলবেন, বিড়ালটাকে খেতে দিয়েছো? ম্যাও ম্যাও করছে যে বিড়ালটা রাত্রিবেলা ম্যাও ম্যাও করে কেন? কেন ম্যাও ম্যাও করে? বিড়ালটা ছটপট ছটপট করছে কেন? বলেন ওর একটা বাচ্চা হারিয়ে গেছে। ও কোথায় বাচ্চা? তখন গিন্নি বলছে যাও বাচ্চাটা এনে দাও, খুঁজে খুঁজে বাচ্চাটা এনে দাও, ম্যাও 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 করছে, বলে কিনা? তো ধামে থাকলে এইরকম কৃপা লাভের সুযোগ হয়, বাইরে হয় না। সঙ্গে সঙ্গে সখী হয়ে গেল, রাধারানীর কাছে নিয়ে গেল। এমন মধুর কোমল স্বভাব রাধা। এই জন্য রাধারানীর কৃপা পাওয়ার পরম উপায় রাধা নাম, রাধারানীর ধাম, রাধারানীর ভক্ত সঙ্গ। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা। এই যে করুণার লীলা রস কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। কতদূর পৌঁছে গেলেন? এই যে শিবা করে শিয়ালি রাধারানীর চরণে লাগলো। সঙ্গে সঙ্গে রাধারানী বলেন, কে মূর্ছিত হয়ে পড়ে আছে, আমার কোন সখী নাকি? একে এক্ষুনি আমি বলল, না না এটা একটা শিয়ালি। রাধারানী বলেন, আমি যে সখী বললাম। ওকে এরকম মারধর করে, আর ওর মুখ পুড়ে গেছে আগুনে, ওর দেহটা এখানে মৃতদেহ আমার পায়ে লাগলো, ওকে সখী করে নিয়ে আস। এখন রাধারানীর আদেশ, বৃন্দাবন সাম্রাজ্ঞীর আদেশ, বৃন্দাবনেশ্বরীর আদেশ। সঙ্গে সঙ্গে সখী, আজ থেকে তোমার নাম হয়ে গেল শিবা সখী। বাহ, তোমার দেখতে শুনতে কিরকম সুন্দর সখী। রাধারানী বলছে, সখী এসো এসো এসো, কাছে এসো। আরে প্রণাম করছো কেন, আমার পা ছুঁচ্ছ কেন? তুমি তো সখী, সখীকে তো আমি বুকে জড়িয়ে ধরবো। এসো, তোমার নাম আজকের থেকে হলো শিবা সখী। তুমি কিছু, তোমার কোনো ইচ্ছা আছে, তোমার কোনো বাসনা আছে, বলো আমার কাছে, খুলে বলো, খুলে বলো সখী, খুলে বলো। করুণাময়ী, আমার শরীরটা, আমি তো একটা শিয়ালি ছিলাম, আমার শরীরটা যেখানে পড়েছিল, আপনার চরণের স্পর্শ হলো, এইখানে যার যার শরীর পড়বে অন্ত সময়ে, তারা যেন এইরকম তোমার সখী হয়, তাদের উপরে যেন তুমি এরকম কৃপা করো। এরকম সখী বানাবে তো আমার মতো? রাধারানী বলেন, অবশ্য অবশ্য বানাবো, অবশ্য বানাবো বানাবো বানাবোই। এই আমাদের শিবাকর শ্মশান, শিবাকর কুণ্ড, লীলাস্থলী। দেখুন ধামের কত করুণা। সব ধামেই কৃপা আছে, সব স্বরূপেই কৃপা আছে, কিন্তু রাধারানীর করুণার সঙ্গে কারো তুলনা হয় না, বৃন্দাবনের সঙ্গে কারো তুলনা হয় না। অতুলনীয় প্রেম সাম্রাজ্য, কৃপার সাম্রাজ্য। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আশা করি আজকে ভাগবতী কথা এখানে। নিতাই গৌর হরি বল।